আচ্ছা গাইস, কারা কারা আমার মতো পেঁয়াজ কলি ভাজা মোটামুটি পছন্দ করে অবশ্যই জানাবে। তো পেঁয়াজ কলিগুলোকে ভেজে নিচ্ছিলাম, তারপরে আজকে বাড়িতে রান্না করব কাঁঠাল চিংড়ি। তো এখানে কাঁঠাল আর চিংড়িটাকে আর আলুটাকে আমি ফার্স্টেই ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল নিয়ে কাঁচা লঙ্কা, জিরে আর পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর চলো তোমাদেরকে দেখায় যেগুলো আমি ভেজে রেখেছি। তো দেখো, এখানে সমস্ত কিছু আমি ভেজে রেখে দিয়েছি, চিংড়ি, কাঁঠাল আর আলু। তারপরে এখন আমি টমেটোটাকে অ্যাড করে দিব, তারপরে মশলাপাতি যা যা লাগে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাবো। তো আজকে আমি ফার্স্ট টাইম এইভাবে কাঁঠাল চিংড়ি রান্না করছি। তোমরা কারা কারা আমার মতো রান্না করতে পছন্দ করো অবশ্যই অবশ্যই বলবে। তো এখন মশলাপাতি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না মশলা থেকে হালকা তেল ছাড়বে ততক্ষণ এটাকে আমি কষাবো। দেন কষানো হয়ে গেলে তার ভিতরে আলুটাকে অ্যাড করে দিব। কিছুক্ষণ পর আমি কাঁঠালটাকে অ্যাড করব, যেহেতু কাঁঠালটা মানে ভালো কাঁঠাল ছিল, যদি আমি ফার্স্টেই দিয়ে নাড়াচাড়া করি তো গলে যেতে পারে। তার জন্য আমি পরে কাঁঠালটাকে দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার এদিকে তরকারি রেডি হয়ে গেছে। আর লাস্টে আমি দিয়েছিলাম ঘি, গরম মশলা আর হ্যাঁ, চিনিও অ্যাড করেছিলাম, আর একটু লবণ কম ছিল তো সেটাও অ্যাড করেছিলাম। তো তোমরা কারা কারা আমার মতো এরকম রান্না করতে পছন্দ করো অবশ্যই বলবে। আর দেখে নাও আমার কাঁঠাল চিংড়ির কালারটা কি সুন্দর এসছে, তাই না?